নমস্কার বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি সিকিমের রাজধানী গ্যাংটকে। আমরা গ্যাংটকে পৌঁছে এখন চলেছি গ্যাংটকের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এমজি মার্গ অর্থাৎ মহাত্মা গান্ধী মার্গে। এই চলার পথেই আমাদের চোখে পড়ল গ্যাংটকের বিখ্যাত ঠাকুরবাড়ি মন্দির। এই মন্দিরটি গ্যাংটকের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির। আমরা আপাতত এই মন্দিরে প্রবেশ করব না, এই মন্দির সংক্রান্ত ভিডিও পরবর্তী পর্যায়ে আসবে। এখন আমরা চলেছি এই এমজি মার্গে। এই মহাত্মা গান্ধী মার্গ গ্যাংটকের প্রাণকেন্দ্রে অবস্থিত। গ্যাংটকের এসএনটি বাসস্ট্যান্ড থেকে এই এমজি মার্গের দূরত্ব প্রায় 1.1 কিলোমিটার। পায়ে হেঁটে বা ট্যাক্সিতে খুব সহজেই এই এমজি মার্গে পৌঁছানো যায়। আমরা এই এমজি মার্গে প্রবেশের সম্মুখে দেখতে পাচ্ছি বৃহত্তর দণ্ডে আমাদের ভারতীয় জাতীয় পতাকা উড্ডীয়মান রয়েছে। এই জাতীয় পতাকাই আসমুদ্র হিমাচলের আপামর জনসাধারণকে একই সূত্রে একত্রে বেঁধে রেখেছে। আর এই এমজি মার্গের প্রবেশের সম্মুখে রয়েছে জাতির জনক গান্ধীজির মূর্তি। সকল পর্যটক এই গান্ধীজির মূর্তির সামনে এসে ফটো তুলছে এবং সেলফি নিচ্ছে। সন্ধ্যা সমাগত প্রায়, অসংখ্য মানুষের ভিড়ে জমে উঠেছে এই আলোকোজ্জ্বল এমজি মার্গ চত্বর। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই এমজি মার্গে জড়ো হয়েছে এই সন্ধ্যাবেলায় একটু আনন্দ ও শান্তির খোঁজে। এই এমজি মার্গটি পর্যটকদের জন্য খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। এই এমজি মার্গের মাঝখান দিয়ে খুব সুন্দর করে পাহাড়ি গাছ এবং ফুলের একটা সুন্দর করে কেয়ারি করে বাগান তৈরি করা হয়েছে এবং সিকিমের ভৌগোলিক বৈচিত্র্য এবং বন্যপ্রাণীর বিষয়টিও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই এমজি মার্গ চত্বরে। এছাড়াও এই এমজি মার্গে বৃহৎ বৃহৎ অট্টালিকা রয়েছে এবং এই অট্টালিকাগুলিতে যেমন পর্যটকদের জন্য রুম ভাড়া পাওয়া যায়, ঠিক তেমনি নামি দামি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভোগ্যপণ্যের ব্র্যান্ডেড আউটলেট রয়েছে এই এমজি মার্গেই। পর্যটকরা এই এমজি মার্গে থাকতে পারেন এবং এখানকার আউটলেট থেকে তারা কেনাকাটা করতে পারেন এবং খাবার খেতে পারবেন। এই জন্য এখানে এমজি মার্গে সুন্দর করে বসবার ব্যবস্থা করা রয়েছে। ইতিহাস থেকে জানা যায় 2008 সালে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রকের অধীনে উত্তর পূর্ব কাউন্সিলের দ্বারা এই এমজি রোড এবং তার আশেপাশের এলাকাকে আপগ্রেডেশন করা হয় এবং এই সুন্দর রূপ দেওয়া হয়, যা শুধু এই গ্যাংটক শহরকে উন্নত করে তাই নয়, সকল পর্যটকের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে গড়ে ওঠে এই এমজি মার্গ। 2023 সালে ভারতবর্ষে G20 সামিট অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সামিটের অন্তর্গত হিসাবে এখানে এই প্রতীকটি নির্মাণ করা হয়েছে। কেননা এই সিকিমের গ্যাংটকেও এই G20-র একটি পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তারই স্মৃতির উদ্দেশ্যে এখানে G20-র এই লোগোটি লাগানো হয়েছে, যা এই গ্যাংটক শহরকে বিশ্বের ইতিহাসে একটি বিশেষ স্থান হিসাবে উপস্থাপিত করে। এই পূর্ব হিমালয়ের পার্বত্য এলাকায় যে সুন্দর বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায় তারই রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে। শুধু তাই নয়, সিকিমের এক বৃহৎ অংশের মানুষ যে বৌদ্ধ ধর্ম অবলম্বন করে চলেন তারই প্রতীক হিসাবে এখানে শান্তিস্তূপা গড়ে তোলা হয়েছে। সুন্দর ছোট ছোট টবে বাহারি রঙের ফুল, বন্যপ্রাণী, বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতি ও তিব্বতী ভাষার ঐতিহ্য সত্যি এই এমজি মার্গকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই এমজি মার্গে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সুদৃঢ় নজর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। পর্যটকরা এখানে খাবার খেয়ে যত্র নোংরা ফেলতে পারবেন না। ফেলবার জন্য নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করা রয়েছে, সেখানে পর্যটকরা তাদের নোংরা আবর্জনা ফেলতে পারেন, নচেত জরিমানার ব্যবস্থা রয়েছে।
এই এমজি মার্গের সুন্দর আলোকোজ্জ্বল এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সুন্দর বন্যপ্রাণী এবং বিভিন্ন রং বেরঙের দৃশ্য, ফুল গাছের সমাহার এবং অসংখ্য মানুষের প্রাণবন্দনা সকল পর্যটকের মনে একটা বিশেষ স্থান অধিকার করে নেয় এই এমজি মার্গটি। তাই গ্যাংটক যারা ভ্রমণ করতে আসছেন তারা অবশ্যই সন্ধ্যাবেলা এই জায়গায় একটু আসতে পারেন তাদের কোয়ালিটি টাইম উপভোগ করবার জন্য। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এই এমজি মার্গে বেরোনোর পর এবং সুন্দর সময় উপভোগ করার পর আমরা রাত্রিবেলা খাবার খাওয়ার জন্য আমরা চলে আসলাম এই এমজি মার্গের ওপরে অবস্থিত একটি সুন্দর বাঙালি রেস্টুরেন্টে। এই আপনা পছন্দ ধাবাতে আমরা আমাদের রাত্রিবেলার ডিনার সম্পন্ন করলাম। বন্ধুরা, আমাদের আজকের এমজি মার্গ ভ্রমণের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা আগামী পর্বে নিয়ে আসবো সিকিমের বিভিন্ন দর্শনীয় স্থান। এর মধ্যে গ্যাংটকের বিভিন্ন বৌদ্ধ মনেস্ট্রি, তিব্বতোলজি, গ্যাংটকের রোপওয়ে সহ বিভিন্ন দর্শনীয় স্থান থাকবে। তাই আমাদের এই গ্যাংটক ভ্রমণের সিরিজটি অবশ্যই আপনারা ফলো করতে থাকবেন। ধন্যবাদ।